চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামে কোরবানির ঈদ সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও গবাদি পশু লালন পালন করছেন কৃষক ও খামারিরা। চাহিদার তুলনায় দুই জেলায় পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে, তাই সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধে সরকারের সহযোগিতার দাবি খামারিদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদ ও কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে আশিকুর রহমানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে 2 লাখ কোরবানির পশু প্রস্তুত করেছেন জেলার খামারিরা। বলছেন তারা প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবারের মাধ্যমে পশু লালন পালন করেছেন। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও অনেক বেড়েছে। এছাড়া সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ করলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন খামারিরা। গরুকে খাওয়া, গোসল করানো, গোবর ছড়ানো সবই আমরাই করি। আর সামনে যেহেতু ঈদের বাজার, সেই বাজারটাকে কেন্দ্র করে আমরা মূলত গরু এখানে তৈরি করছি। বাংলাদেশে যে কুরবানির গরু প্রস্তুত হয়েছে তাতে করে বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম। এখন এই মুহূর্তে যদি ভারত বা আদার্স কোনো কান্ট্রি থেকে এদেশে গরু আমদানি হয়, কুরবানির গরু, তাহলে কিন্তু সকল খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত থেকে যেন কোনো গরু বাংলাদেশে না আসে। এদিকে কুড়িগ্রামে পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। আলু, খুদিজাউ, কাঁঠাল, খড় ও ভুসিসহ দেশি ও প্রাকৃতিক খাদ্যে গরু মোটাতাজা করছেন তারা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, খামার ছাড়াও কুড়িগ্রামের চরাঞ্চলে উন্মুক্ত পদ্ধতিতে এবারে গরু পালন করা হয়েছে। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় প্রায় 1,16,000 গরু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এবং ছাগল ভেড়া প্রস্তুত রয়েছে 1,80,000-এর মতো। আমাদের চাহিদা রয়েছে 2,10,000 এবং উদ্বৃত্ত থাকবে আমাদের প্রায় 70 থেকে 75,000-এর মতো গরু। এবং এই গরুগুলি কোরবানিতে যেসব জেলায় ঘাটতি হবে সেখানে বিক্রি হবে। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে যে সকল খামারিরা গরু মোটাতাজার জন্য গরু প্রস্তুত করছে তাদের পাশে আমরা বিভিন্ন রকম উপদেশ দিচ্ছি। বছর জুড়ে পশু লালন পালনে কঠোর পরিশ্রমের পর খামারিরা যেন কোরবানির মৌসুমে ন্যায্য মূল্য পান, এমনটাই প্রত্যাশা সবার। আশিকুর রহমান, এটিএন বাংলা।